কলকাতা নাইট রাইডার্স নামটা শুনলেই মনে হয় যেন চ্যাম্পিয়ন, কিন্তু আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার পর 2025-এ প্লে অফে কোয়ালিফাই করতে না পারাটা ছিল একটা বড় ধাক্কা। আইপিএলের ইতিহাসে এমনটা খুব কমই হয়েছে। কেকেআর যদি 2026-এ আবারও সেরা পারফর্ম করতে চায়, তবে অকশনে তাদের বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে, আর সেই বড় সিদ্ধান্তের জন্য এবার চাই বড় বাজেট। কেকেআর দলে এখনও আছে অনেক দুর্বলতা, বিশেষ করে ওপেনিং, উইকেট কিপিং আর পেস বোলিংয়ে। কেকেআর যদি এই 6 জন প্লেয়ারকে রিলিজ করে দেয়, তাহলে তাদের হাতে চলে আসবে প্রায় 41 কোটি টাকার বিশাল একটা বাজেট। ঠিক টার্গেট করছে 3 খেলোয়াড়কে। কেএল রাহুলকে নিতে পারলে কেকেআরের সমস্যা কিছুটা মিটবে। ক্যাপ্টেন, উইকেট কিপার এবং সাথে টপ অর্ডার ব্যাটসম্যানও তিনি। যদি কেকেআর প্রাইভেট কনভারসেশনের মাধ্যমে কেএল রাহুলকে অকশনে আসতে রাজি করাতে পারে, তবে 18 কোটি টাকা খরচ করেও তাকে নিজের দলে নেওয়া যাবে। দ্বিতীয় টার্গেটটি হলো অস্ট্রেলিয়ার ন্যাথান এলিস। অস্ট্রেলিয়ার এই বোলারটির দারুণ ভেরিয়েশন আছে। সাম্প্রতিক সময়ে তিনি শুভমান গিল, সূর্যকুমারদের মতো প্লেয়ারদের আউট করেছেন। কেকেআরের পেস বোলিংকে মজবুত করার জন্য তিনি হতে পারেন এক আদর্শ বোলার। তৃতীয় প্লেয়ারটি হলেন টিম সাইফার্ট। নিউজিল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটসম্যান বর্তমানে টি20-তে সেরা ব্যাটসম্যানদের মধ্যে 7 নম্বরে আছেন। তার স্ট্রাইক রেট প্রায় 150-র কাছাকাছি। পাওয়ার প্লেতে 210 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করতে পারেন, যা কেকেআরের জন্য খুবই দরকারি। আর এই 3 জনের পাশাপাশি মিডল অর্ডারে স্পিন খেলার জন্য নীতিশ রানাকেও দলে ফেরানো হলে তো তার থেকে বেশি ভালো অপশান হতেই পারে না। বন্ধুরা, কেকেআর যদি এই 41 কোটি টাকা কাজে লাগিয়ে কেএল রাহুল অথবা সাইফার্ট বা ন্যাথান এলিসের মতো প্লেয়ারদের দলে নিতে পারে, তবে আমি নিশ্চিত আইপিএল 2026-এ কেকেআর আবার প্লে অফ খেলবে। আপনাদের এই বিষয়ে কী মতামত তা অবশ্যই আপনার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।